আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো। তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করতেছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে ভাইয়া সেকেন্ড টাইম কীভাবে প্রিপারেশন নিতে পারি, কী কী পড়া উচিত আমাদের। সো এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করি তোমাদের সাথে। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের একটা জিনিস মাথায় ভালো করে রাখতে হবে যে একটা বছর তোমরা ছেড়ে দিচ্ছ। সেকেন্ড টাইম প্রস্তুতি মানে কি? সেকেন্ড টাইম প্রস্তুতি মানে হচ্ছে তুমি তোমার জীবন থেকে একটা বছর ছেড়ে দিচ্ছ, মানে ভুলে যাচ্ছ যে একটা বছর আমার লাইফে এমন কিছু অ্যাচিভমেন্ট ঘটে নাই যার কারণে আমি একটা বছর ছেড়ে দিচ্ছি। সো এই জিনিসটা একটু মাথায় রেখেই কিন্তু তোমাদের সামনে আগাতে হবে যে তোমার যেহেতু একটা বছর চলে যাচ্ছে, সো তুমি এই একটা বছর কিভাবে রিকভার করতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অভিজ্ঞতাকে কাজে লাগাও। অভিজ্ঞতাকে কাজে লাগাও বলতে কি বুঝাইছি? অভিজ্ঞতাকে কাজে লাগাও বলতে বোঝাচ্ছি যে তোমরা ফার্স্ট টাইমার থেকে অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকবা। সেটা প্রশ্ন প্যাটার্ন বোঝা থেকে শুরু করে হলে কিভাবে তোমরা পরীক্ষা দিবা বা হল এক্সপিরিয়েন্স সব কিছু তোমরা কিন্তু কি করে আসছো, পার করে আসছো। তো তোমাদের কিন্তু অভিজ্ঞতা একটা হয়ে গেছে তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা। সো তোমরা এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইমারদের থেকে অনেকটাই এগিয়ে থাকতেছো। আচ্ছা, পাশাপাশি দেখো বলতেছিলাম যে পূর্বের ভুলগুলোকে শুধরিয়ে নাও। পূর্বের ভুলগুলোকে শুধরিয়ে নাও বলতে বোঝাচ্ছিলাম যে তোমরা যে ভুলগুলো করে ফেলছো, যে টপিকে তোমাদের সমস্যা ছিল ফার্স্ট টাইমে বা যে টপিকগুলোতে তোমরা ভুল করে ফেলছো, প্রশ্ন পারো না, সেই টপিকগুলোকে তোমাদের ভালো করে পড়তে হবে এখন, যাতে করে তোমরা ওই টপিক থেকে পরবর্তীতে প্রশ্ন আসলে যেন খুব ভালো করে অ্যান্সার করতে পারো। সো পূর্বের যে ভুলগুলো তোমার ছিল, কোন কোন ভুলের কারণে তুমি ফার্স্ট টাইম বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই বা তুমি আশানুরূপ সাবজেক্ট পাও নাই, তাহলে সেই ভুলগুলো তোমাকে আর করা যাবে না। সেই ভুলগুলোকে কি করতে হবে? শুধরিয়ে নিতে হবে সেটা। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে লক্ষ্য ঠিক রাখা। লক্ষ্য ঠিক রাখা বলতে তুমি সেকেন্ড টাইম কেন দিচ্ছ এইটা আগে তোমার মাথার মধ্যে মাইন্ডসেট করে নিতে হবে যে তুমি আসলে কেন সেকেন্ড টাইম দিচ্ছ। তুমি কি সাবজেক্টের জন্য দিচ্ছ নাকি তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য দিচ্ছ? তুমি যখনই তোমার মাইন্ডসেটটা ঠিক রাখবা যে হচ্ছে আমি কেন সেকেন্ড টাইম দিচ্ছি, এটা যদি তোমার মাথায় থাকে, তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে তুমি কিন্তু সেকেন্ড টাইম ভালো করে পড়তে পারবা এবং ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে মেন্টর হিসেবে কাউকে রাখা। এখন কথা হচ্ছে মেন্টর বলতে কি বোঝাচ্ছি? মেন্টর বলতে বোঝাচ্ছি তো তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তোমার পরিচিত কোনো ভাই কিংবা আপুকে তুমি জিজ্ঞেস করতে পারো যে আপনি কিভাবে পড়ছেন, কিভাবে প্রিপারেশনটা নিচ্ছেন, বা কী কী করলে আমি এইখানে চান্স পেতে পারি। এই বিষয়গুলো যখন জানতে পারবা তার কাছ থেকে, তোমার কিন্তু একটা উৎসাহ জাগবে, একটা কৌতূহল জাগবে যে না আমি তাহলে এভাবে পড়লে হয়তো বা চান্স পেতে পারবো। সো অবশ্যই কাউকে না কাউকে তোমাকে কি মেন্টর হিসেবে রাখতে হবে, গাইডলাইন দিবে সে তোমাকে। সো তোমরা চাইলে কিন্তু আমাকেও মেন্টর হিসেবে রাখতে পারো। আচ্ছা, যাই হোক। তো তারপর হচ্ছে দেখো বলতেছিলাম যে এক্সাম দাও, টপিক ভিত্তিক এক্সাম দাও বলতে কি বোঝাচ্ছি যে তুমি যখনই কোনো একটা মডেল টেস্ট নিয়ে বসবা, যদি তুমি কোচিংয়ের সাথে যুক্ত না থাকো, তাহলে তুমি অবশ্যই একটা মডেল টেস্ট নিয়ে বসবে এবং সেই মডেল টেস্টে টপিক ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। যখন এই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবা এবং যখন যেগুলো তোমার প্রশ্নগুলো ভুল হবে, সেই ভুল প্রশ্নগুলাই তুমি বারবার প্র্যাকটিস করবা, বারবার অ্যানালাইসিস করবা যে কী কারণে আমার এই জায়গাটায় ভুল হচ্ছে, কী কারণে আমি এসব পারতেছি না। যখনই তুমি এই ভুলগুলোকে শুধরে নিতে পারবা এবং হচ্ছে তুমি বেশি বেশি পরীক্ষা দিবা, তখন কিন্তু তোমার মধ্যে এই যে পরীক্ষার ভীতিটাও কমে যাবে, পাশাপাশি তুমি কিন্তু সব বিষয়গুলো সলভ করতে পারো। আচ্ছা, এরপর লাস্ট কথা হচ্ছে তোমরা হতাশ হবা না, হাল ছেড়ে দিবা না। মানে অনেকেই হচ্ছে সেকেন্ড টাইম যখন প্রস্তুতি নেয়, অনেকেই পারিবারিক চাপ থাকে বা হচ্ছে পাশের বাসার আন্টি আঙ্কেল অনেকেই অনেক কথা বলে। তো এই বিষয়গুলো যখনই তুমি মাথায় নিবা, তখন কিন্তু তোমার এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো। যখনই তুমি এই বিষয়গুলো ওভারকাম করতে পারবা, যে ফ্যামিলি চাপ বা সামাজিক চাপ, যে কোনো ধরনের কথাবার্তা, কটু কথা, এইগুলো যখনই ওভারকাম করতে পারবা, তখনই তুমি কি ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। সো এই বিষয়গুলো যদি তুমি ভালো করে মাথায় নিতে পারো এবং এই বিষয়গুলো যদি ফলো করতে পারো, তাহলে তোমার উচিত সেকেন্ড টাইম পরীক্ষা দেয়া।